বিজনেস গ্রোথ ট্রায়াঙ্গেল। এই বিজনেস গ্রোথ ট্রায়াঙ্গেল যদি বলেন, আপনাকে স্কিল, স্ট্র্যাটেজি অ্যান্ড সিস্টেম, এই তিনটাকে কম্বাইন করে যদি আপনি সাকসেসফুলি মুভ করতে পারেন, তবেই আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবেন। তো একটা বিষয় হচ্ছে, আমরা সবাই কি চাই, আমাদের বিজনেসটাকে ম্যাক্সিমাইজ করে নিতে চাই, কিন্তু কথা হচ্ছে এই ম্যাক্সিমাইজ করার আগে অনেকগুলো স্টেপকে আপনাকে পার করতে হবে। আর মূলত হচ্ছে একটা বিষয় আপনাকে জানতে হবে, আপনি যে বিজনেস ম্যাক্সিমাইজ করবেন, ম্যাক্সিমাইজ করার জন্য এই যে আপনার যে একটা বিজনেস সোলার সিস্টেম আছে, দ্যাট মিনস এই পৃথিবীটা যে চলতেছে, পৃথিবীটা মুভ করতেছে একটা সোলার সিস্টেমের ভিতরে যেমন আছে, ঠিক একইভাবে একটা মানুষ যখন বিজনেস করতে যায়, একজন বিজনেসম্যান যখন তার বিজনেসে মুভ করতে যায়, তখন একটা বিজনেস সোলার সিস্টেম কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যায়। কিন্তু এই অটোমেটিক বিজনেস সোলারটাকে, সিস্টেমটাকে আপনি যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন না, এবং আপনার সাকসেস হতে অনেক টাইম লাগবে। আবার সাকসেস হয়ে গেলেও আপনার যে সাম্রাজ্যটা আপনি তৈরি করবেন, সেই সাম্রাজ্যটা নষ্ট হয়ে যাবে। সো আপনি যদি দেখেন, এখানে যে বিজনেস সোলার সিস্টেমটা আছে, সেখানে হিউম্যান এক্সপেকটেশন, ট্রান্সফরমেশন, কমিউনিকেশন, কানেকশন, অপারেশন, সিস্টেমাইজেশন অ্যান্ড দেন হচ্ছে ম্যাক্সিমাইজেশন। এখন আপনাকে কি সঠিকভাবে বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি এই যে অপারেশনাল ওয়ার্কগুলো আছে, এই ওয়ার্কের ভিতরে আপনি কোথায় থাকবেন। আপনাকে আগে এটা বুঝতে হবে, আসলেই কি আপনি এখানে কোনো একটা সিস্টেমের ভিতরে আটকা পড়ে যাবেন, নাকি সিস্টেমটাকে আপনাকে বাইরে থেকে দেখে এটাকে মনিটরিং করে আপনাকে কাজ করতে হবে। এক্স্যাক্টলি আপনি যেটা বুঝতে চেয়েছেন এবং আপনি যেটা বুঝতে পেরেছেন সেটাই। আপনার মনে হতে পারে আমি একটা কাজ করি, আমি টিম ফরমেশন অথবা সিস্টেমাইজেশনের ভিতরে থেকে যাই, কিন্তু অ্যাকচুয়ালি না। আপনি যদি কোনো একটা লুপের ভিতরে ঢুকে যান, তাহলে আপনি কিন্তু আর বের হতে পারবেন না। আপনি এতগুলো সিস্টেম, হিউম্যান এক্সপেকটেশন, যে আপনার কাস্টমার আপনার কাছ থেকে কী চাচ্ছে, ট্রান্সফরমেশন, দ্যাট মিনস আপনি কী দিতে চাচ্ছেন, আপনি কী দিতে চাচ্ছেন, আপনি যে প্রোডাক্ট, আপনি যে একটা প্রোডাক্টের কথা ধরুন, আমি ধরি যে আপনি একটা লাক্স সাবানের কথা যদি বলেন, লাক্স সাবান কী করছে, লাক্স সাবান কিন্তু শুধুমাত্র তাদের সাবানটাকে সেল করছে না, বিভিন্ন স্টার দিয়ে যখন এটাকে একটা অ্যাডভার্টাইজ করছে, অ্যাড করছে, প্রমোটিং করছে, সেখানে কিন্তু মূলত তারা কী করছে, তাদের এই লাক্স সাবানটা ইউজ করলে সুন্দর হবে বা সুন্দরী দেখা যাবে, এটা বোঝাচ্ছে। তার মানে কি, তারা বিউটি সেল করছে। ঠিক এটাই হচ্ছে ট্রান্সফরমেশন। আপনি যে কোনো সার্ভিস দেন বা যে কোনো প্রোডাক্ট দেন, সেই প্রোডাক্ট থেকে সে কীভাবে উপকৃত হচ্ছে, ওটাই হচ্ছে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা যদি দিতে যান, তাহলে যাদেরকে দেবেন তাদের মধ্যে কমিউনিকেশন আপনাকে কিন্তু এটা কী করতে হবে, একটা বিল্ড করতে হবে। এবং এই কমিউনিকেশন যদি আপনি বিল্ড করতে চান, তাহলে তাদের সাথে একটা স্ট্রং আপনার কানেকশন থাকতে হবে। কানেকশানটা যখন কাভার হয়ে যাবে, দেন হচ্ছে আপনি অপারেশন। এখন এটার পরে যে বিষয়গুলো আছে, টিম ফরমেশন, আপনি কিন্তু একা সমস্ত কাজ করতে পারবেন না, আপনাকে একটা টিম ক্রিয়েট করতে হবে, আপনাকে একটা টিম বিল্ড করতে হবে যারা আপনার জন্য কাজ করবে, তবেই কিন্তু আপনি একটা বিজনেসম্যান। এখন আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে যদি আপনি একজন এমপ্লয়ির মতো প্রতিদিনই আপনাকে অফিস করতে হচ্ছে, প্রতিদিনই আপনি অফিসে যাচ্ছেন, সবার জন্য কাজ করছেন, তাহলে আপনাকে বুঝতে হবে, আপনার যদি 100 জন এমপ্লয়ি থাকে, সবার জন্য যদি আপনারই কাজ করতে হয়, বিষয়টা তো দাঁড়াচ্ছে আপনি কি তাদের জন্য কাজ করছেন নাকি আপনার জন্য তারা কাজ করছে। আলটিমেটলি দেখবেন যে যেভাবে হোক ফাঁকি মারার চেষ্টা করছে, বাট আপনি কী করছেন, সিরিয়াসলি মুভ করছেন। তার মানে সবার স্যালারিটাকে আপনি অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য আপনি সবার জন্য কাজ করছেন। তাহলে আপনাকে একটা টিম বিল্ড করতে হবে, এমন একটা টিম বিল্ড করতে হবে যেখান থেকে আপনি ফিডব্যাকটা পাবেন, যে আপনি কিছু না করলেও তারা আপনাকে এমনভাবে ফিডব্যাকটা দিচ্ছে যে আপনি সেখান থেকে সফল হচ্ছেন। সিস্টেমাইজেশনের জন্য কথা যদি বলি, ধরুন আপনার ইন্ডাস্ট্রিতে আপনার যেই অর্গানাইজেশন আছে বা আপনার যে বিজনেস সেক্টরটা আছে, সেই সেক্টরে এমন 100 জন লোক কাজ করে। এখন এই 100 জন লোকের কাজগুলোকে যদি আপনি ডিভাইড করে দিতে পারেন, প্রত্যেকে যদি প্রত্যেকের মতো করে কাজ করে, ইভেন কেউ যদি এখান থেকে ফায়ার হয়, সেখানে যদি নতুন করে কে কীভাবে অ্যাড হবে, এই কন্ডিশনগুলো যদি আপনি জুড়ে দেন, বা এরকম আপনার সিস্টেম ডিপেন্ড করে যে আপনি কীভাবে এটাকে পরিচালনা করতে চাচ্ছেন। তো সেভাবে যদি আপনি পরিচালনা করতে পারেন, একটা সিস্টেম যদি বিল্ড করতে পারেন, আপনার মৃত্যুর পরেও কিন্তু এই সিস্টেমটা কিন্তু মুভ করবে। আমাদের দেশের বেশিরভাগ ব্যবসায়ীরা যেটা করে, সব কিছু নিজে করতে চায়, তার কারণে সিস্টেমাইজেশনে এই সিস্টেমটার তৈরি হয় না। সো আপনাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেটা হচ্ছে আপনার অবর্তমানও সিস্টেমটা অটো লুপিংয়ে চলবে, আপনার পার্সোনাল কোনো রিকগনিশন লাগবে না, সিস্টেমে চলে আসবে যে আপনার সিস্টেম উল্লেখ থাকতে হবে যে এইরকম লোকটা আমার এই জায়গার জন্য ক্যাপাবল হবে, আদারওয়াইজ এখানে আসবে না। তাহলে কি হবে, যে আপনি প্রপার লোকটাকে পাবেন।
আপনি যেন এমন না হয় আপনি সিইও হিসাবে আছেন, আপনি আপনার ফ্যামিলির কাউকে সিইও হিসাবে আবার পরবর্তীতে সময় আপনি চিন্তা করতেছেন, তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানটা উপরে যাবে না। আপনি এমন একজনকে সিইও হিসাবে নিয়োগ করেন যাতে কোম্পানির জন্য সে ভালো কিছু নিয়ে আসতে পারে, তার যাতে ওই রকমের মেধা থাকে, তার জানি ওই রকমের ডেডিকেশন থাকে, তখনই কিন্তু কি হবে, আপনার সিস্টেমটা একটা সময় ম্যাক্সিমাইজেশনে চলে যাবে, তার মানে অনেক বৃহৎ একটা মানে পর্যায়ে চলে যাবে। সো আপনি যদি এটা না পারেন তাহলে কিন্তু এই ম্যাক্সিমাইজেশনে চলে গেলেও আপনার এটা একটা সময় ডিস্ট্রয় হয়ে যাবে। সো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই বিজনেস এলাইট সিস্টেমটা একটু আলোচনা করার জন্য। অনেকে হয়তো বা এই বিষয়টা নিয়ে আরও এলাবোরেট আপনাকে ধারণা দিতে পারবে, বাট আমি আপনাকে যেটা চেষ্টা করেছি, আপনাকে অবশ্যই এই সোলার সিস্টেম অফ বিজনেস সাকসেস যেটা আছে এটাকে ফলো করা উচিত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি এই জায়গার কোথায় থাকবেন। আপনি কি ম্যাক্সিমাইজেশনে থাকবেন, সিস্টেমাইজেশনে থাকবেন, টিম ফরমেশনে থাকবেন, অপারেশনে থাকবেন, নাকি কানেকশনে থাকবেন, নাকি কমিউনিকেশনে, না ট্রান্সফরমেশন। আর হিউম্যান এক্সপেকটেশনে তো আপনি থাকছেন না, কারণ হিউম্যানগুলোই হচ্ছে তাদের এক্সপেকটেশনগুলো আপনাকে দেখাবে এবং সেই অনুসারে আপনি তাদের জন্য প্রোডাক্ট ডিজাইন করবেন, সার্ভিস ডিজাইন করবেন, প্রোডাক্ট ক্রিয়েট করবেন। সো আমার কথা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি সম্পূর্ণভাবে এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে চান, আপনি যদি এটাকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনাকে এই সোলার সিস্টেমের বাহিরে এসে এটাকে দেখতে হবে। কারণ আপনি একটা জিনিস দেখেন, পুরো ব্রহ্মাণ্ড যিনি তৈরি করেছে সে কিন্তু কোনো সিস্টেমের ভিতরে আটকা পড়ে নেই, সে সিস্টেমের বাহিরে গিয়ে এই জগতের বাহিরে গিয়ে কিন্তু আপনাকে কি করছে, আপনাকে এটাকে মনিটরিং করছে, যার কারণে সমস্ত কিছু সে সঠিকভাবে দেখছে এবং এটা কিন্তু সঠিকভাবে চলছে। সো আমি আপনাদের সকলের শুভকামনা করছি এবং আজকে আমাদের এই আলোচনাটা এখানেই রাখছি। যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দেবেন, কমেন্টস বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস আমাদের অনুপ্রেরণা, আপনারা যদি কমেন্টস করেন আমাদের ভালো লাগে। অবশ্যই এই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে রাখছি। আসসালামু আলাইকুম।